আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এই কথা সর্বজন বিদিত এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কোন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব এবং কোন শিক্ষা গ্রহণ করব। কোন ইতিহাস থেকে কোন শিক্ষা গ্রহণ করব এর মানে হচ্ছে যে ইতিহাসের কোন কোন ইভেন্ট আমার জন্য গুরুত্বপূর্ণ এবং ওই ইভেন্টটাকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখব, কী শিক্ষাটা আমি গ্রহণ করব, এটা গুরুত্বপূর্ণ। দেখুন, একটা ইতিহাস থেকে আমি কী শিক্ষা গ্রহণ করব এটা নির্ভর করছে আমি সেই ইতিহাসটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছি, কোন উসুল বা মূলনীতির আলোকে সেটাকে যাচাই করছি, সেটার আলোকে। ধরুন, বর্তমানে যে খুব রিসেন্টলি পহেলা বৈশাখ গেল, পহেলা বৈশাখের যে ইতিহাস, এটাকে চাইলে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন যে এটা আসলে করা উচিত কি না, ইতিহাস কী বলছে। আবার চাইলে আপনি সেকুলার দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। একই জিনিস আপনি যদি সেকুলার দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে পহেলা বৈশাখ উদযাপন না করা এটা একটা ব্লাসফেমি টাইপের খুব বড় ধরনের অপরাধ। কিন্তু আবার যদি আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে দেখবেন যে পহেলা বৈশাখের যে ইতিহাস, এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে যে আমার সময় কিংবা আমার কোনো ঘটনাকে যেন কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে কোনো নানা প্রেক্ষাপটের মাধ্যমে এটাকে অন্য কেউ গ্রহণ করে নিতে না পারে, সেই ব্যাপারে সচেতন থাকা এবং এগুলো যেন এই যে ইভেন্টগুলো, এগুলো যেন আমার ভিতরে প্রভাব না ফেলে, এই ব্যাপারে সচেতন থাকা। তার মানে একই ঘটনা, একই ইতিহাস, আমি দেখার দৃষ্টিকোণ ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমানের সময়টা আসলে খুবই চিন্তা এবং বৈশ্বিক নানা তথ্য প্রযুক্তির প্রবাহের কারণে অনেক ধরেন আনফিল্টার্ড প্রচুর তথ্য আমাদের সামনে আছে, আনফিল্টার্ড অনেক আলোচনা, আনসেন্সর্ড অনেক আলোচনা আমাদের সামনে আছে, যেই কারণে আমরা প্রত্যেকেই এগুলো দ্বারা প্রচুর পরিমাণ প্রভাবিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে একজন দায়ী বা একজন সংস্কারক কীভাবে সমাজের মধ্যে ইসলামের বয়ানটাকে প্রচার করবে, ইসলামের বয়ানটাকে প্রতিষ্ঠিত করবে, এটার জন্য ইতিহাস তার কাছে কীভাবে সহযোগিতা করতে পারে, ইতিহাস তাকে কীভাবে সহায়ক হতে পারে, এইটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোকে সামনে রেখে আমার হাতে একটা এই মুহূর্তে বই আছে, যে বইটা হচ্ছে মোহাম্মদ ইলহামের রচনা অবলম্বনে বইটা লিখেছেন বা ভাবানুবাদ করেছেন ইমরান রায়হান। নামটা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা। আমার মনে হয় বইটাকে ইতিহাস থেকে শিক্ষা না হয়ে এটাকে যত জেনারেলাইজ মনে হচ্ছে বিষয়টা এরকম না, বরং আরও যদি কোনো স্পেসিফিক একটা নাম থাকতো তাহলে আমার মনে হয় পাঠকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। বলা যায় বর্তমান সময়ে ইমরান রায়হান যে কটা কাজ করেছেন খুব রিসেন্ট কাজগুলোর মধ্যে এটা হচ্ছে তার একদম প্রথম সারিতে রাখার মতো একটা কাজ। এই বইটা মূলত মোহাম্মদ ইলহামির খোলাসা তারিখুল ইসলাম, যে 3 খণ্ডে এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে, ওইটার প্রথম খণ্ডের একটা পার্টের হলো নির্বাচিত অনুবাদ। বইটা হচ্ছে দায়ী এবং সমাজ সংস্কারকদের জন্য ইতিহাস কিভাবে কাজ করতে পারে এবং তাদের ক্ষেত্রে ইতিহাস কিভাবে সহায়ক হতে পারে, এটার একটা সামারি এখানে আছে। যেমন এখানে বেশ কয়েকটা অধ্যায় বইটা বিভক্ত। প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করেছেন লেখক, সেটা হচ্ছে ইতিহাসের গুরুত্ব এবং ভবিষ্যৎ নির্মাণে ইতিহাসের ভূমিকা কী এবং ইতিহাস জানা কেন প্রয়োজন, কিছু কমন যেই আলোচনা আছে এটা। দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে মূল কথা যে দায়ী এবং সংস্কারের জন্য ইতিহাস কীভাবে তার সহায়ক হতে পারে, তার জন্য ইতিহাস জানাটা কেন প্রয়োজন, বা বর্তমানে যখন আপনার সামনে একটা নতুন একটা ইভেন্ট আসবে, ইতিহাসের কোন ইভেন্টের সাথে এটার একটা মিল আছে এবং ওই ইভেন্টে কী কী ভুল পদক্ষেপ নেওয়া হয়েছিল, কী কী সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, ওখান থেকে আমরা আমাদের সময়টাকে বিশ্লেষণ করে পর্যালোচনা করে আমরা কীভাবে সঠিক পদক্ষেপটা দিতে পারি, ভুল পদক্ষেপটা থেকে বেঁচে থাকতে পারি। অবভিয়াসলি সেটা আমার 100% অ্যাকুরেট হবে না, তবে অনেকাংশেই আমরা যদি চেষ্টা করি সেখান থেকে হয়তো আমরা বেঁচে থাকতে পারবো। এই আলোচনাটার পর এরপরে হচ্ছে মুসলিম ইতিহাসের টার্নিং পয়েন্ট যে ঘটনাগুলো আছে, যেই ঘটনাগুলো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে, এই ঘটনাগুলোর ক্ষেত্রে কোন প্রেক্ষাপট কীভাবে মোড়টা ঘুরিয়ে দিয়েছে এবং আমার ওই সময়কার শাসক যারা ছিল কিংবা সেনাপতি যারা ছিল কিংবা সমাজের যারা সমাজ সংস্কারক যারা ছিল, তাদের কী পদক্ষেপ এই ঘটনার পক্ষে গিয়েছে, কোনটা বিপক্ষে গিয়েছে, যেটা একটা সাধারণ পদক্ষেপ মনে হচ্ছিল কিন্তু বাস্তবে সেটা পুরা মোড় ঘুরিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট হয়েছে। এইটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা। অর্থাৎ ইতিহাস থেকে আপনি কোন ঘটনা থেকে বড় বড় কিছু ইভেন্ট নিয়ে আলোচনা আছে, সেই ইভেন্ট থেকে কী কী শিক্ষা গ্রহণ করা উচিত এবং ওই সময়টাকে বিশ্লেষণ করা হয়েছে এবং বর্তমানের সাথে মিলানো হয়েছে। এই হচ্ছে এই বইটার সামারি। এটা মূলত প্রকাশিত হয়েছে আম্মারুল হক এর যেই প্রকাশনী, চিন্তাপত্র প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটা খুব বেশি দিন হয় নাই। বাকি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা নানা ধরনের কথা তো আমাদের সামনে প্রচলিত আছে, কিন্তু আপনি আসলে যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চান, এই বইটা আপনার জন্য খুবই সহায়ক হতে পারে। বাকি এই বইয়ের একদম এই জেনারেলাইজ নামের সাথে আমি খুব একটা একমত না। আমার মনে হয় যে বইটা যতটা ইম্পর্টেন্ট ভিতরে, এই নামটা আসলে অতটা ইম্পর্টেন্স ধারণ করছে না, বরং নতুন এডিশনে প্রকাশক কিংবা লেখক যদি চিন্তাভাবনা করেন যে এটাকে আরও স্পেসিফিক কোনো শিরোনামের অধীনে নিয়ে আসা, যাতে করে পাঠকের সামনে গুরুত্বটা বুঝে আসে, তাহলে আশা করি পাঠকের জন্য এটা আরও অনেক উপকারী হবে।